মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব যখন সারা রাজ্যে চলছে, একে অপরের প্রতি রাখি পরিয়ে দিচ্ছেন 9 আগস্ট 2025 শনিবার চণ্ডীতলা 1 নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাখি বন্ধন অনুষ্ঠান হলো নবাবপুরের শিবতলায়। রাজ্য থেকে ভিন্ন রাজ্য দেশ থেকে যারা দেখেছেন শেয়ার করবেন, আপনাদের একের পর এক লাইক করবেন, শেয়ার করে মূল্যবান মতামত দেবেন। আমি এই মুহূর্তে করে রয়েছি নবাবপুর গ্রাম পঞ্চায়েত অধীনে একেবারে শিবতলা যায় গ্রাম আছে, প্রথমত নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের রাখি বন্ধন উৎসব 2025 সাংস্কৃতিক দিবস উদযাপন হলো। এই মুহূর্তে আমি রয়েছি একেবারে প্রসঙ্গত, নবাবপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় নবাবপুর শিবতলায় রাখি বন্ধন উৎসব নজর কাড়ে এলাকার সাধারণ মানুষের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীতলা বিধানসভার বিধায়ক সাথী খন্দকার, এছাড়া উপস্থিত ছিলেন চণ্ডীতলা ব্লক 1-এর সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়, এছাড়াও তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা পরিষদের সদস্যা, এছাড়াও উপস্থিত ছিলেন চণ্ডীতলা 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ মহাশয়, এছাড়াও উক্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মুশারফ আলী, এছাড়াও কর্মাধ্যক্ষ শেখ মইদুল ইসলাম ও উক্ত সমিতির সদস্যবৃন্দ। চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ কুমার মহাশয়, হুগলি জেলা পরিষদের ভোলানাথ চ্যাটার্জি, এছাড়াও জেলা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, নবাবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য, এছাড়াও নবাবপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান নস্কর সঞ্চালক জানালেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা সাঁতরা, উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক, উক্ত পঞ্চায়েতের সদস্যবৃন্দ, এছাড়াও তৃণমূল কংগ্রেসের সৈনিকবৃন্দ। সকলে মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বিধায়ক সাথী খন্দকারের প্রতি স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন সকলেই। ব্যাজ, উত্তরীয় এবং পুষ্পস্তক দিয়ে সম্মান প্রদান করা হয়। পাশাপাশি তাকেও রাখি পরিয়ে দেওয়া হয়। বিধায়ক তিনি ও তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এবং দলীয় কর্মীদের রাখি পরিয়ে দেন। নবাবপুরের শিবতলায় পথযাত্রীদের রাখি পরিয়ে দেওয়া হয়, এছাড়াও মিষ্টিমুখ করানো হয়। সংক্ষিপ্ত বক্তব্যে বিধায়ক উপস্থিত সকলকে রাখি বন্ধনের তাৎপর্য বর্ণনা করেন, এছাড়াও সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়েছেন। এই প্রতিবেদককে বিধায়ক সাথী খন্দকার রাখি পরিয়ে দিয়ে বলেন, এখন সবার খবরের সিইও, এছাড়া স্বাধীন সংবাদ প্রতিদিন আরও বেশি করে এলাকার খবর সমাজে মানুষের কাছে তুলে ধরবেন, এটাই আমার আশীর্বাদ। রাজ্য জুড়ে রাখি উৎসব পালন হলো, পাশাপাশি ডানকুনিতেও রাখি উৎসব পালিত হলো সাড়ম্বরে। জেলা পরিষদে বলেছি, ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হয়েছে, সেখানে টেন্ডার হয়েছে, একটা রিপেয়ারিং এর জন্য রিপেয়ারিং হচ্ছে, আবারও আমরা সেটাকে নতুন করে সারিয়ে তুলবো। এটাই তো আমাদের কাজ, আমাদের কাজই তো এটাই। আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি, আমরা সবটাই দেখি, আমাদের সবটাই আমরা লক্ষ্য রাখি। আর এর জন্য কোনো আন্দোলন করতে হবে না, এর জন্য কোনো ঝগড়াঝাটি করতে হবে না, এর জন্য কোনো মন খারাপ করতে হবে না। কিছুদিনের জন্য হয়তো সমস্যা হচ্ছে, আবার দেখবেন এটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। এটা নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না। আমি সবাইকে বলবো যে আজকে আমরা বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই, বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন দক্ষিণেশ্বর স্কাই ওয়াক করে দিয়েছে, কালীঘাটে স্কাই ওয়াক করে দিয়েছে, ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটির মধ্য দিয়ে ফুরফুরা শরীফের ডেভেলপমেন্ট হয়েছে, ফুরফুরা শরীফের মধ্য দিয়ে রাস্তাঘাট আলো থেকে শুরু করে সেখানে সৌন্দর্যন হয়েছে। আবার দেখবেন তারকেশ্বরের যে মন্দির, তার সৌন্দর্যন হয়েছে। আমরা সমস্ত আবার দেখবেন কোন গুরুদ্বার, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাজ হয়েছে। আমরা চেষ্টা করি সমস্ত ধর্মের মানুষদের নিয়ে চলা। আমরা কন্যাশ্রী করেছি, আমরা রূপশ্রী করেছি, আমরা শিক্ষাশ্রী করেছি, আমরা সবুজ সাথী সাইকেল দিয়েছি, আমরা সবুজশ্রী করেছি, আমরা বিনা পয়সায় রেশন দিয়ে দিয়েছি, আমরা বিনা পয়সায় স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে দেওয়া হয়েছে। এবং কত মানুষ আজকে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্য দিয়ে পাচ্ছে, মানুষ আজকে সাথী দিয়ে ডেভেলপ হচ্ছে। আমরা সেই জায়গায় করছি। আমরা একদিকে দুয়ারে সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সর মধ্য দিয়ে মানবিকা পরিষেবা দিয়ে দিয়েছে, পুষ্পামী কার্ড করে আমাদের সকলের বিধায়ক মাননীয় সাথী করোনা সবাই মিলে তাকে আহ্বান জানাচ্ছি মঞ্চের জন্য, জানাচ্ছি ওনাকে যে আমাদের বন্ধু উৎসবে উপস্থিত হয়েছে। আমরা
চণ্ডীতলা 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি দিদিকে বলবো মঞ্চে আসার জন্য। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার সামাজিক প্রকল্প আপনারা সবাই জানেন। দিদি বলবেন এই রাখি রঞ্জনের মধ্য দিয়ে আজকে দিদি ভিডিও সাহেব কি পড়িয়ে দিয়ে আজকে গোলাবাতি পড়িয়ে দিয়ে আজকে সঙ্গে রাখি দিয়ে মোশাররফকে রাখি পড়িয়ে দিয়ে সম্প্রীতির বাদক সম্প্রীতি তৈরি করে দেবেন, সম্প্রীতি ভাবে থাকার সেই জায়গা তৈরি করে দেবেন। আমি দিদিকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ওটাকে বলবো মঞ্চে আসার জন্য জেলা পরিষদের সবাই অভিনন্দন জানাবেন হাততালি দিয়ে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাথী খন্দকার মহাশয়। আমি সাথী খন্দকার মহাশয় বরণ করে নিয়ে অনুরোধ করছি অঙ্কে উত্তরীয় পড়িয়ে অঙ্কিতা ব্যাটম্যান এবং আমাদের যুবক অধিকারী ফুট পড়িয়ে দেবেন এবং ফুটবল দেবেন আমাদের ম্যাডাম। তখন এখন যেদেরকে পূর্ব পাকিস্তান পূর্ব বাংলাদেশ সেই সময় পরিচিত ছিল, তখন বাংলার পাশাপাশি যে সমস্ত মানুষ ছিলেন তাদেরকে আলাদা করে দেওয়ার জন্য বঙ্গভঙ্গ লর্ড কার্জনের সময় তখনকার যিনি ভাইসরয় ছিলেন তিনি চালু করেছিলেন। 1905 সালে 16 অক্টোবর ইমপ্লিমেন্টেশন হয়েছিল। তারপরে 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। এই পরপর যে ঘটনাগুলি হতে থাকে সেখানে মানুষের মধ্যে মানসিক মেলবন্ধন এবং তাদের মধ্যে দূরত্ব তৈরি করে দেওয়া ব্রিটিশ প্রশাসনের মুখ্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্য যাতে খণ্ডন হয়ে যায় এবং তাকে যেভাবে কাউন্টার করা হয়েছিল সেই সময় আমাদের যারা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এরা ছিলেন তারা কিন্তু সামনে এগিয়ে এসেছিলেন এই জিনিসটাকে যাতে কাউন্টার করা যায় সেই জন্য। তার জন্য প্রতীকী হিসেবে প্রতিটি মানুষের কবজিতে বেঁধে দেওয়া হয়েছিল রাখি বন্ধন। এবং রাখির শুধু বন্ধন মানে শুধুমাত্র বন্ধন নয়, তার মধ্যে প্রত্যেকটি মানুষের মধ্যে মেলবন্ধন এবং প্রতিটি মানুষ প্রতিটি ধর্মের মানুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই একই সুরে একইভাবে। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।